আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الخادعون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله ما شاء الله আল্লাহর ওয়াস্তে বলছি কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না সকলে বসে हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला
फूल खिलते हैं पर कि सल्ले अला, फूल खिलते हैं पर कि सल्ले अला, चूम कर कह रही है इबादे ज़बान, ऐसे खुशबू चमन के गुलों में कहा, ऐसे खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। मोहब्बत सुभान अल्लाह হবে না একটু প্রেমের সাথে ভালোবাসার সাথে নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामी इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। बोलुन ना सुबहानाल्लाह। একটু ভক্তির সঙ্গে বলুন, ভালোবাসার সাথে আল্লাহর নাম প্রেমের সাথে বলুন সুবহানাল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह। माया घेरा रंगीन पृথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, জোরে হবে না নারে তাকবীর। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতে
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা হবে না তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকে দিদা দাও না আর দূরে থাকিও না যদি হবে না এ আশিকের দিদা দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না লা ইলাহা এই করছি বসো 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 সব খিদমত বাদ দাও বসো এই দাঁড়িয়ে আছো কেন দাঁড়িয়ে আছো কেন এই বাবা রাস্তা দাঁড়িয়ে আছো কেন শুনতে পাচ্ছেন না এরা শুনতে পাচ্ছেন না বলছি রাস্তা দাঁড়িয়ে আছেন কেন ভাই কোনো অসুবিধা আছে এখানে আমার সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না প্লিজ করে অনুরোধ করে বলছি না হয় বাড়ি যা কারণ আমি ভাই আপনাদের জন্য জাহান্নামে যেতে চাই না কথা ঠিক না ভুল বলছি এখানে একটা খেলার জায়গা না ইয়ার কি করার জায়গা এই জায়গাটা কি আমলের জায়গা বাবা পাঁচ হুজুর কেবলারা ওয়াজ করেছিল চোখের পানি পড়েছিল আজ হুজুর কেবলারা ওয়াজ করছে চোখ দিয়ে পানি আসছে না কেন একটাই কারণ আমরা নীতি থেকে দূরে সরে গেছি নীতিটা যদি মজবুত করে ধরে রাখতাম আল্লাহর কসমে মাহফিলে বসে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হতো নীতিটা কি ঈমানি মাহফিল হলো আমার আপনার জন্য ঈমান এই ঈমানি মাহফিলে আসা আপনার জন্য নৈতিক দায়িত্ব এটাই হলো আপনার নীতি জোরে বলুন এটা আপনার নীতি এই নীতিটাকে ঠিক করো এই নীতি যখন আপনার ঠিক থাকবে না ঠিক হবে না কখনো আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে না কথা ঠিক না ভুল বলছি যখন আপনার নীতি ঠিক থাকবে যা ইমানে মাহফিলটা এটা আমাদের জন্য ঈমান আমাদের জন্য গৌরব আমাদের জন্য হেদায়েতের রাস্তা আমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা ইমানি মাহফিলে এসে বসা দরুদ পড়া জিকির করা যখন এই নীতির উপরে আপনি থাকবেন আল্লাহর কসম আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরোবে বার করতে হবে না অটোমেটিক বেরোবে কেন যে আজ আমি এই মাহফিলে এসে আল্লাহকে খুশি করতে পেরেছি জোরে বলুন আল্লাহকে খুশি করা বাদ দিয়ে সবাই বান্দার খুশির পিছনে পড়ে আছে ধত্তরি আল্লাহ কবে মরবো আল্লাহ কি করবে না করে আযাব ফাজাব দেবে এখন থেকে আল্লাহ আল্লাহ করব এখন আল্লাহ বয়স অনেক দিয়েছে ও সময় মতো আল্লাহ আল্লাহ করব এখন আল্লাহ করার সময় নেই ঈমান কতটা দুর্বল হয়ে গেছে আমাদের কত বড় গ্রাম এত বড় মহল্লাতে ৪৭ বছরের জলসাতে আমরা কি দেখছি ইউটিউবাররা ভর্তি মানুষজনের সংখ্যা কম দুঃখ লাগে কিছুদিন আগে রিয়েলি দেখেছিলাম মোবাইলে একজন ফুরফুরা বিরোধী বক্তা আমি নাম বলছি না ওয়াজ করছে ১৫০টা চ্যানেল দাঁড়িয়ে আছে তার পিছনে একটাও লোক নেই আমি মোবাইলে পরশুদিন দেখেছি এখন নোট করে রেখে দিয়েছি ভাই ১৫০টা ইউটিউবার রয়েছে সোশ্যাল নেটওয়ার্কের ছেলেরা শুধু দাঁড়িয়ে আছে বাকি পিছনে মাহফিলে কেউ নেই তিনি হরদম চোখ বন্ধ করে বলেই যাচ্ছে মাহফিলে কি ফেরেশতারা এসে শুনবে ফেরেশতারা তো জান্নাতি তাহলে আপনি চেষ্টা করুন জান্নাতে যাওয়ার জন্য না আপনার তো জাহান্নামও হতে পারে ফেরেশতারা তো আল্লাহর গোলাম কি গো শুনছেন না ফেরেশতারা তো আল্লাহর গোলাম তারা তো জান্নাতে আগে থেকেই হয়ে গেছে তা আপনি কি করেছেন জান্নাতে যাওয়ার জন্য আপনার ভূমিকাটা কি ইসলামে বাড়িতে বসে ভালো মন্দ খাওয়া এটা ভূমিকা ইসলামে
ইমানি মাহফিলের দিকে হবে, আর বাড়িতে বসে আপনি আনন্দ করবেন, বন্ধুদের সঙ্গে গল্প করবেন, এটাই আপনার ভূমিকা। মনে রাখুন আপনাকে কবরে যেতে হবে, মোহাম্মদ রসুল কিন্তু সেদিনে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, কোনো সাহারা থাকবে না আপনার। যে বন্ধুকে নিয়ে কথা বলছেন, আড্ডা মারছেন, যে বন্ধু, যে ছেলে, যে মেয়েকে নিয়ে আপনি গল্প করছেন, তারা কেউ আপনার পিছনে থাকবে না। থাকবে তো থাকবে মোহাম্মদ রসুল থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রসুলের প্রেমিক যদি আপনি হন, ইমানি মাহফিলে এসে দরুদ পড়ো, হয়তো আপনার মৃত্যুতে আপনার কবরে দরুদ পড়ার ওসিলায় মোহাম্মদ রসুলের দিদার হয়ে যেতে পারে। এটা এইটা আসল। এই জলসা কেন্দ্রিক যা হচ্ছে, সব ছেলে মেয়েরা একসাথে ঘোরাঘুরি করছে। আজকে জলসা কেন্দ্রিক মুরব্বীরা বসে আছে, জোয়ান ছেলেদের দেখতে পাইনি এখনো। আমার ভাইয়েরা মনে হয় পকেটে সব হাত দিয়ে মোবাইলে উলঙ্গ নারীর ছবি দেখছে আর আনন্দ করছে। আজ খুব ভালো লাগছে, ওই মেয়েটা যে আসছে খুব ভালো, এই যে আসছে খুব ভালো, খুব মজা নিচ্ছে। জলসাকে কেন্দ্র করে তোমরা মজা করছো, মজা একদিন ছুটে যাবে। অচিরে তোমাদের উপরে গজব আসবে, আযাব আসছে, তোমরা টের পাবে না। অপেক্ষা করো শুধু। সবে তো গড়া জিনিস ভেঙে একটা জিনিস তারা করেছে, আগামীতে তোমার গ্রামেও করতে আসবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। কেন? তোমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবে না। ইমানি মাহফিলটা হচ্ছে রাসূলুল্লাহর একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে তার উম্মতরা আসবে। বেদিনদের কথা ছেড়ে দেন, মুশরিকদের কথা ছেড়ে দেন, কিন্তু আমি ইমানদার, আমার নৈতিক দায়িত্ব হলো এটা যে ইমানি মাহফিলে আমাকে আগে উপস্থিত হবে। কারণ এই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মদ রাসূলের প্ল্যাটফর্ম। জোরে বলো। সব হোড়তে ব্যস্ত, রাসূলের প্ল্যাটফর্ম খালি যাচ্ছে, আমরা মজায় ব্যস্ত, আনন্দ করতে ব্যস্ত। করো বাবা, করো, কোনো অসুবিধা নেই, করো, সময় মতো ঠিক টের পাবে। পয়সা আছে, রক্তের গরম আছে, পড়াচ্ছ, আনন্দ করছো, ফুর্তি করছো। শুনে রাখো, আজকে যারা এই মাহফিলে আসলো না, ইমানি মাহফিলকে গুরুত্ব দিল না, আগামী কালকে আল্লাহর নবী তোমার আমার আপন হবে না। আল্লাহ তোমার কাছ থেকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। কেন? কোরআনের কথা হচ্ছিল, তুমি ইমানদার দাবি করেছিলে, তুমি সেখানে এসে বসতে পারোনি, তোমার ক্ষমতা থাকার পরেও সেখানে উপস্থিত হতে পারোনি, তুমি আজকে জাহান্নামী হয়ে গেল। যাও, তোমার ঠিকানা জাহান্নাম, কোনো কথা চলবে না, যাও। কোন পয়সাওয়ালা ছিল, পয়সাওয়ালা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফুর্তি আমেজ করেছিলে, তাদের ঘরে তাদের সাথে তুমি হাসর নাসর হবে। যাও, তাদের সাথে দেখে নিয়ে আসো, তো তারা দাঁড়িয়ে আছে, তাদের সাথে দাঁড়াও। রাসূলুল্লাহর সাথে তোমার স্থান হবে না। আর আজকে যারা বসবে তারা রাসূলুল্লাহর সাথেই জান্নাতে যাবে। জোরে বলো। কি গো, আপনারা কি মনে করেন রাসূলুল্লাহর সাথীর জায়গা নয় এটা? রাসূলুল্লাহকে প্রেম করার জায়গা নয়? এটা কি আপনাদের কাছে ইয়ার কি মনে হচ্ছে? না, এটা মস্ত বড় জায়গা। এই জায়গার সম্মান রাখো বাবা, না রাখলে আগামীতে আপনার ভবিষ্যৎ নষ্ট হবে, কেউ রুখতে পারবে না। ইসলাম জাতি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এই জাতি শেষ হয়ে যাবে, ইসলামের অনুসারীদের ঘরে মিটিয়ে দেবে আল্লাহ। কেন? ভালোভাবে তোমরা ইসলামটাকে রেসপেক্ট করতে পারোনি, মুহাব্বত করতে পারো, তাই আমি আল্লাহ তোমাদের উপরে লানত দিয়ে দিলাম। তাই বলবো, আপনারা মাইকের আওয়াজ যতদূর শুনতে পাচ্ছেন, আসেন একটু জিগি লা ইলাহা বলুন সকলে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إن الرجل ليحرم الرزق بالذنب يصيبه وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة प्यारे हाजिराने मजलिस শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের মোহাব্বতের ভাইজান হুজুর কেবলা আমি তেনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে এই 47 বছরের এই জলসার যারা মুরব্বি রয়েছেন যারা আমার বাপেরা রয়েছেন কমিটির মধ্যে আমার সেই সমস্ত বাপ কমিটি আমার গুরুজনদেরকে আমি আমার পক্ষ থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি তার সাথে সাথে এই গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে আমার সম্মুখে যারা বসেছেন আল্লাহ ভীরু নবী প্রেমিক আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সব রয়েছেন আমি আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে এই গ্রামে যত হাফেজে কোরআন আলেমে দ্বীন আলেমে হক্কানি আলেমে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা উলামা হযরতকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের উপরে ইস্তিকমাত থাকার তৌফিক দান করেন বলুন না আল্লাহুম্মা আমিন আজ আপনারা এই মাহফিলে এসে কি গো আপনাদের মন খুশি হচ্ছে না ভালো লাগছে না আজ আপনার এই মাহফিল কপালে জুটেছে আগামী কালকের এই মাহফিল আর আপনার কপালে জুটতে পারে নাও তো পারে এই মাহফিল তো শেষ মাহফিল হতেও পারে কি গো তাই তো নাকি বাপেরা এই মাহফিল তো আর নাও জুটতে পারে কিন্তু আল্লাহ আমাদের সুস্থ রেখে সবল রেখে ঈমানি মাহফিলে হাজির করিয়েছেন এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার জোরে বলুন আমাদের কপাল ভালো আমাদের তকদির ভালো যে আমরা আজকে সশরীরে সুস্থ শরীরে ঈমানি মাহফিলে হাজিরা দিতে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ যে নবীকে আল্লাহ পাঠিয়ে উম্মতের মর্যাদা দিয়েছে আমাকে আপনাকে পৃথিবীর মুসলমান নরনারীকে উম্মত আর উম্মতিদের মর্যাদা দিয়েছে সেই মুহাম্মদ রাসূলের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাপেরা আমার ভাইয়েরা আজ আমরা এখানে উপস্থিতি হয়েছি কিছু নিয়ে যাব বলে আমল করছি মানে আল্লাহকে খুশি করছি মানে কিছু নিয়ে আমরা যাব তার মানে গুনাহকে maaf আল্লাহ করবে সওয়াব দেবে ওই সওয়াবটুকু নিয়ে আমরা বাড়িতে ফিরবো বলুন ইনশাআল্লাহ এখানে বসেছি আমরা এমনি নয় আল্লাহ সওয়াব দেবে নেকি দেবে এই উদ্দেশ্যই বসেছি তাই তো আল্লাহ বলছে আমার বান্দারে পবিত্র কোরআন খোলো আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওরে আমার বান্দা ভয় আমাকে কর
দুনিয়ার মানুষকে দেখে ভয় করিসনি, দুনিয়ার কোন মানুষকে দেখে লুকিয়ে যাসনি, দুনিয়ার কোন মানুষকে দেখে চুরি করিসনি, দুনিয়ার কোন মানুষকে দেখে ডাকাতি করতে যাসনি, দুনিয়ার কোন মানুষকে দেখে মানুষকে মার্ডার করতে যাসনি, দুনিয়ার কোন মানুষকে দেখে নিজের জীবনকে সর্বনাশ করনি। আমার আল্লাহ বলছে বান্দারে ওয়াত্তাকুল্লাহ, আমার ভয়টা তোদের ভিতরে রাখ, আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। জোরে বলো বলো। আজ সমাজে আল্লাহর ভয় থেকে অনেক মানুষ গাফেল হয়ে গেছে, আল্লাহর ভয় থেকে অনেক দূরে সরে গেছে। বান্দা, যদি আল্লাহর ভয় থেকে আমরা দূরে সরে যাই, আল্লাহর সাথে সম্পর্ক না রাখি, তাহলে আল্লাহ কি বলছে? পবিত্র কোরআন খোলো, একটু কোরআনে দেখি। আল্লাহর পবিত্র কোরআন বলছে তোমরা প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে পালন করো, প্রত্যেকটা ভালো কাজ প্রেমের সঙ্গে পালন করো। কেন? ভালো কাজ তোমরা করলে আল্লাহ তোমাদের সাথী আছে। জোরে বলো বলো। আর যদি তোমরা আল্লাহকে সাথী হিসেবে না পাও, আল্লাহকে সাথী হিসেবে না মানো, তাহলে শুনে রাখো তোমাদের উপরে গজব কেমন। রাসূলের ওই হাদিসটা আপনারা একটু শুনুন। ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযানবি ইউসিবু। আমার নবী পাকের হাদিস, তোমরা আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিলে সর্বপ্রথমে আল্লাহ তোমাদের রিজিক থেকে দূরে সরিয়ে দেবে। আজ অনেক মুসলমান অসহায় হয়ে যাচ্ছে। আমাকে কালকের ফোন করে একজন বলছে, ভাইজান একটু দোয়া করবেন। আমি বলি কি ব্যাপার? না আমাকে চিনতে পারছেন? আমি অঙ্কুরহাটিতে অমুক জায়গায় দোকানদার বলছি, নাম বলছি না কেননা ক্যামেরা চলছে, তিনিও শুনবে। ভাইজান বড় কষ্টের মধ্যে আছি। কেন? ভাই তুমি তো দোকানটাকে ডেকোরেশন করেছো 3.5 লক্ষ টাকা, দোকান সাজিয়েছো 3.5 লক্ষ টাকা খরচা করে, তো তুমি বলছো দোয়া করতে, অসুবিধা কি ব্যাপার? না ভাইজান ওটা তো আর চালাতে পারিনি, ছেড়ে চলে এসেছি। এখন কি করছো? আরেকটা দোকান খুলেছিলাম, সেটাও চললো না, এখন কোন রকম একটা দোকান খুলেছি ভাইজান, এটাও চলছে না, আমি বড় অসুবিধার মধ্যে আছি। আপনি যদি একটু দোয়া করেন আমার ব্যবসায় বরকত হতে পারে, আমার এটা ঈমানি বিশ্বাস। ভাইজান একটু আপনি দোয়া করেন। আমি বলছি চিন্তা করো না, তুমি বেশি বেশি করে সালাতুল হাজাতে 2 রাকাত নামাজ পড়ো। তখন বলছে হুজুর নামাজ তো পড়ি না। শুনছেন না? নামাজ তো পড়ি না। আমি বললাম প্রথম প্ল্যাটফর্মে তুমি ফাঁকি দিয়েছো, তো আল্লাহ তোমাকে ফাঁকি দিবে। কথা বুঝছেন না? তাহলে এর প্রথম প্ল্যাটফর্মে এই গ্রামের মানুষ যদি ফাঁকি দেয়, তো আল্লাহ সময় মতো তোমাকে ফাঁকি দেবে। কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এটা ঈমানি মাহফিল তুমি যদি ফাঁকি দিয়ে দাও, আল্লাহ চিন্তা করে রেখেছে। কেন? আল্লাহ নিজে বলছে ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহর থেকে বড় তোমরা নয়। আবার পবিত্র কোরআনে আল্লাহ এক জায়গায় বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম রব। ইন্না ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, तमाम কিছুকে আমি আল্লাহই তৈরি করেছি। জোরে বলো। পয়সাওয়ালারা কেউ দাবি করতে পারবে আসমান তৈরি করেছে? কথা বলেন না। পয়সাওয়ালারা এক জায়গায় হয়ে কেউ দাবি করতে পারবে সূর্য তৈরি করেছি? পয়সাওয়ালারা, ইঞ্জিনিয়াররা, প্রফেসররা, মাস্টাররা, উকিলরা, ডাক্তাররা, পৃথিবীর যত সায়েন্স আছে সব সায়েন্স বৈজ্ঞানিক যদি এক জায়গায় দাঁড়িয়ে বলে আমি রাতকে দিন করে দেখাতে পারি, পারবে? কারোর ক্ষমতা আছে? তাহলে তারাও জানে যে দুনিয়া এসেছি আমরা মেহমান হিসেবে, আজ আছি কাল থাকবো না, কিন্তু এই দুনিয়াটা একজন সাজিয়েছে, তিনি হলেন ওয়াহদাহুল্লাহ শরীক আল্লাহ। জোরে বলো। তিনি চিরজীব, আর আমরা তার গোলাম, আমরা তার বান্দা। তাহলে আমাদের উচিত হবে তেনাকে স্মরণ করা, তেনাকে প্রেম করা, না হলে অচিরে তোমাদের উপরে মুসিবত আসবে, তোমরা কিচ্ছু করতে পারবে না। তাই আমি সেই ব্যবসায়ী থেকে একটা কথা উপলব্ধি করতে পারলাম যে তুমি প্রথম প্ল্যাটফর্মেই ফাঁকি দিয়েছো, নামাজটাই গোল করে দিলে, ফাঁকি করে দিলে। তুমি হুজুরের কাছে দোয়া চাইছো,
হ্যাঁ দুয়া চাইলে কাজ হবে তখন যখন তুমি আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে খোদার কসম বলছি চোখের পানি ফেলে যদি পানি নাও আসে কান্নার ভাঙ করে আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবসায় উন্নতি নেই, আল্লাহ আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ ওর অপেক্ষায় থাকে আমার বান্দা যদি আমার কাছে সাহায্য চায় আমি ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আমার বান্দাকে আমি রিজিক দিয়ে ভরিয়ে দেব। জোরে বলুন আমার বান্দাকে আমি অভাব দিই না, তখন অভাব দেব যখন আমার কাছ থেকে বান্দা সরে যাবে। শুনছেন না? তখন আমার বান্দাকে অভাব দেব যখন বান্দা আমার কাছ থেকে সরে যাবে। তাহলে আজকে সমাজে বান্দারা আল্লাহর কাছ থেকে সরে যাচ্ছে না যাচ্ছে তো বোঝাই যাচ্ছে। পুরো পশ্চিম বাংলায় মাহফিল হচ্ছে, ওয়াজ নসিহত হচ্ছে, দেখছি একটা জিনিস দেখতে পাচ্ছি কি যে ইমানি মাহফিলে মানুষের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে আগের থেকে। এ থেকে বোঝা যাচ্ছে আল্লাহর বান্দার আর প্রয়োজন নেই, বান্দাদের আল্লাহর সাথে সম্পর্ক করার বা ডাকার কোনো দরকার নেই। কেন? অনাসে ইনকাম হচ্ছে, অনাসে সুখে আছি। আচ্ছা বলুন, আপনার কাছে যদি 1টা টাকা হালালের থাকে ওটাকে কেউ ধ্বংস করতে পারবে? কেন? আপনি কোরআন শরীফ জানেন, হাদিস শরীফ জানেন, আল্লাহর নবী বলেছে যার কাছে 1 টাকা হালাল থাকবে ওই 1 টাকাটাই হলো আল্লাহর দায়িত্বে গ্রহণযোগ্য। জোরে বলুন কেন? হালাল, আর হালালের দায়িত্ব কে নেবে বলেছে? কে নেবে বলেছে? আল্লাহ। আর আপনার কাছে 1 কোটি টাকা যদি থাকে হারাম থাকে ওই টাকাটা আপনার চোখে দেখতে পাবেন আপনার কাছে কিছু দিনের জন্য থাকবে আর থাকবে না, ও যে কোনো প্রকারে বেরিয়ে যাবে। তাই আজ অনাসে বান্দা যখন ইনকাম করতে পারছে, অনাসে যখন বান্দা ভালো খাবার খেতে পারছে, এখানে আল্লাহর পরিচয় আর কি দরকার? আল্লাহর সাথে সম্পর্ক করার আর কি দরকার? কোনো দরকার নেই। রবের সাথে সম্পর্ক না করে যখন এত পাচ্ছি তাহলে আরো পাবো যদি রবকে ছেড়ে দিই। তাই মুসলমানরা এখন ওই কাজটাই ধরে নিয়েছে। খবরদার, বেশি দিন আপনি বাঁচবেন না। স্মরণ রাখবেন, আল্লাহকে ছেড়ে দেওয়া মানে জাহান্নাম থেকে হাতছাড়া করে দেওয়া।